রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনেছি যুদ্ধে কম্পন, প্রজঙ্ঘ, শনিতাক্ষ প্রভৃতি মহা রাক্ষস বীরেরা হত হয়েছেন। এমনকি খরের ছেলে মকরাক্ষ তিনিও হত হয়েছেন। মকরাক্ষ হত হয়েছেন শুনে রাগে একেবারে দাঁত কিড়মির করতে করতে রাবণ ইন্দ্রজিৎকে বললেন, বীর, তুমি দৃশ্য বা অদৃশ্য যে রূপেই যুদ্ধ করো, তোমার শক্তি সবার থেকে বেশি। মানে তুমি দৃশ্যমান হও বা অদৃশ্য হও, যেভাবেই যুদ্ধ করো না কেন, তোমার শক্তি সবার থেকে বেশি। তোমার উপর আমি খুব ভরসা করি। তুমি এবার যাও, গিয়ে তুমি রাম লক্ষ্মণকে বধ করে এসো। রাম লক্ষ্মণ বধ হোক, এইটি এবার সরাসরি চাইছেন রাবণ। ইন্দ্রজিৎকে তিনি সেই উদ্দেশ্যে যেতে বললেন। রাবণের নির্দেশে ইন্দ্রজিৎ যজ্ঞভূমিতে গেলেন। গিয়ে তিনি কি করলেন, তিনি আরো রক্তবস্ত্র ধারণকারী বিভিন্ন সহকারিণী তাদের নিয়ে নানান রকম উপাচার নিয়ে আরাধনা করতে বসলেন। আগুনে কালো ছাগল আহুতি দিলেন এবং আগে যেমন অগ্নিদেব স্বয়ং এসেছিলেন আহুতি গ্রহণ করতে, এবারেও তেমনি অগ্নিদেব স্বয়ং এসে আহুতি গ্রহণ করলেন। হোমের শেষে তিনি দেব, দানব, রাক্ষস সবাইকে তৃপ্ত করে এইবার ইন্দ্রজিৎ অদৃশ্য রথে করে যুদ্ধক্ষেত্রে গেলেন এবং গিয়েই তিনি একদম যেমন বৃষ্টি হয় তেমনি মেঘের আড়াল থেকে বৃষ্টির মতো স্বর বর্ষণ করতে লাগলেন, যেন তীরের বর্ষা হচ্ছে। চারিদিকে মায়া বলে আকাশ, সর্বদিক একদম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। রাম লক্ষ্মণ ইন্দ্রজিতের ছোঁড়া তীরের আঘাতে রক্তাক্ত হলেন এবং তারা বুঝতেই পারছেন না অদৃশ্য শত্রু কিভাবে তাদের আহত করলো। তারা রক্তাক্ত হয়ে সবাই বড় বড় বীর যারা যারা ছিলেন, বহু বানর তারাও হত হলো। রাম, লক্ষ্মণ ইত্যাদি আরো যারা বীর ছিলেন সবাই ক্ষত বিক্ষত হলেন। এইবার ইন্দ্রজিৎ সবাইকে ধরাশায়ী করেছেন মনে করে লঙ্কায় ফিরে গেলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে রাম লক্ষ্মণ ক্ষত বিক্ষত হয়েছে। তিনি এইবার লঙ্কায় ফিরে গিয়ে কি করলেন, এক মায়াময়ী সীতার মূর্তি তৈরি করলেন। তিনি তো মায়াবী ছিলেন, আমরা আগেও জেনেছি যে তিনি মায়া জানতেন। এক মায়াময়ী সীতার মূর্তি রথের উপর চাপিয়ে নিয়ে এলেন তিনি। হনুমান এইবার দেখছে, হনুমান এসেছে, রাম লক্ষ্মণ তো একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে ওই স্বরাঘাতে আগেই। হনুমান এইবার এসেছেন ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করতে। হনুমান এসে দেখছেন কি, আক্রমণ করতে এসেছেন যখন ইন্দ্রজিৎকে, তিনি দেখছেন রথের উপরে একটা বিনুনি করা সীতা দেবী আর কি, তার এক বিনুনি, দুঃখে কষ্টে ভীষণ পীড়িত, উপোস করে করে না খেয়ে একেবারে রোগা হয়ে গেছে এরকম চেহারা, তিনি রথের উপরে বসে আছেন সীতা দেবী। হনুমান তো চিনতেন সীতাকে। হনুমান খুব অবাক হলেন যে রথের উপরে কে, মা সীতা নাকি? দেখতে পাচ্ছেন যে একদম হুবহু মা সীতার মতনই চেহারা। এইবার ইন্দ্রজিৎ করছে কি, ওই মায়া সীতা তার চুলের মুঠি ধরে একেবারে সবার সামনে খড়গ দিয়ে তাকে
মারতে লাগলেন, নির্দয় ভাবে মারছে। হনুমান প্রচন্ড রেগে গেছে। ওই মায়াময় সীতা, ওই মায়ামূর্তি, সীতার মায়ামূর্তি, সে হা রাম বলে কান্নাকাটি করছে। হনুমান তখন প্রচন্ড রেগে গিয়ে বলছে, তুমি এইভাবে একজন স্ত্রীলোকের উপর অত্যাচার করছো, তোমার নরকেও ঠাঁই হবে না, তুমি অতি নীচ, তোমার এইরকম পাপ কাজ করতে তোমার ঘৃণাবোধ হচ্ছে না? এইসব বলে হনুমান ইন্দ্রজিৎকে ভীষণ ভাবে কটূক্তি করছেন, কটু বাক্য শোনাচ্ছেন, যাকে বলা হয় কটূক্তি করছেন, খুব যা তা কথা বলছেন, আমরা যেটা বলে থাকি আর কি। যখন রেগে গেছে তো হনুমান খুব ইন্দ্রজিতের উপর, যেইভাবে একজন স্ত্রীলোকের উপর অত্যাচার করছে। ইন্দ্রজিৎ বলছে যে শত্রুদের দুঃখ যাতে বাড়ে তাই করা উচিত। বানর, যার জন্য রাম লক্ষ্মণ আর সুগ্রীব তোমরা সবাই এইখানে এসেছো, এই যে সীতা, এর জন্যই তো এত কাণ্ড। সুতরাং এই সীতাকে তোমাদের সামনেই আমি হত্যা করব, তারপর তোমাদেরও মার। আর এই যে স্ত্রী হত্যার কথা বললে, এই স্ত্রী হত্যাই আমি তোমাদের সামনে করব বলে ওই তীক্ষ্ণ খড়গ দিয়ে মায়া সীতাকে সঙ্গে সঙ্গে মানে এক কোপে কেটে ফেললেন তিনি। হনুমান তো একেবারে শোকে অধীর। ইন্দ্রজিতের রথে একটা প্রকাণ্ড বড় একটা পাথর তিনি মারলেন, পাথর ছুঁড়ে মারলেন, হাতের কাছে কিছু নেই, বড় একটা পাথর ছুঁড়ে মারলেন। অন্যান্য বানররাও আক্রমণ করতে গেল। ইন্দ্রজিৎ কি করবেন? ইন্দ্রজিতের তো প্রচুর অস্ত্র শস্ত্র, প্রচুর বিরাট বাহিনী রয়েছে। সব বানরদের তিনি বধ করতে লাগলেন, একে একে সব বানরদের তিনি বধ করতে লাগলেন। তখন হনুমান বানরদের বললেন যে তোমরা নিবৃত্ত হও, যার জন্য আমরা এই প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করছি, সেই সীতামাই যখন হত হয়েছেন, আর যুদ্ধ করে কোনো লাভ নেই, চলো রাম আর সুগ্রীবকে গিয়ে এই সংবাদ আমরা জানাই। এই বলে হনুমান তার সেনাপত্র নিয়ে সেখান থেকে চলে গেলেন। আর ইন্দ্রজিৎও নিকুম্ভিলা যজ্ঞাগারে গেলেন আবার হোম করতে। এইবার সীতা হত হয়েছেন সেই খবর দিতে গেছেন হনুমান স্বয়ং। হনুমানের মুখের কথা তো অবিশ্বাস করার কোনো কারণ নেই। দুজনেই শুনে, রাম লক্ষ্মণ দুজনেই শুনে একেবারে উন্মাদের মতন বিলাপ করতে লাগলেন। রামচন্দ্র তো সঙ্গে সঙ্গে যেন গাছ যেভাবে কেটে দিলে ঝপ করে মাটিতে পড়ে যায়, তেমনি রামচন্দ্র সীতা হত হয়েছেন শুনে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। বানররা তার গায়ে জল ছেটাচ্ছে, অজ্ঞান হয়ে গেছে রামচন্দ্র। লক্ষ্মণ তাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বারবার করে বলছেন, দাদা আপনি ধর্মনিষ্ঠ, জিতেন্দ্রীয়, কিন্তু ধর্ম আপনাকে অমঙ্গল থেকে রক্ষা করতে পারছে না, তাহলে সেই ধর্ম নিরর্থক। অধর্মের ফল যদি সত্যি দুঃখময় হতো তবে রাবণ নরকে যেত, আর আপনি এভাবে দুঃখ পেতেন না। আমি জানি না কেন আপনার রাজ্য বিসর্জনের বুদ্ধি হয়েছিল, মানে সেই বিলাপ এখনো করে যাচ্ছে যে কেন আপনি রাজ্য ছেড়ে চলে এসেছেন, আর কেন আপনি পিতার বাক্য রক্ষা করতে বনে এলেন। এই জন্য দেখুন বনে এলেন, আর আপনার প্রাণাধিক প্রিয় পত্নী তিনি রাক্ষসদের দ্বারা এইভাবে নিহত হলেন। রাক্ষসরা তাকে হরণ করে নিয়ে গেল, তাকে এবার মেরে ফেললো। এই যে ইন্দ্রজিৎ বিপুল দুঃখ আপনাকে দিলেন, তা আমি কি করে পৌরুষ দ্বারা খণ্ডন করব? রাঘব আপনি উঠুন। বারবার করে দাদাকে বলছে, রাঘব আপনি উঠুন। লক্ষ্মণ তো বুঝতে পারছে যে আমার দ্বারা এ কাজ আর সম্ভব নয়। দাদা অমন পুরুষকার, অমন ধার্মিক দাদা, তার এই অবস্থা, তাহলে আমি কি করে পারবো? লক্ষ্মণ নিজে ভীষণ শোকগ্রস্ত, কিন্তু তাও দাদার প্রতি তার এতটুকু আস্থা কমেনি। ধর্মের প্রতি অনাস্থা আসলেও দাদার প্রতি আস্থা কমেনি লক্ষ্মণের। লক্ষ্মণ দাদাকে বলছেন যে আপনি উঠুন। এমন সময় বিভীষণ এসে দেখলেন যে রামচন্দ্র এইভাবে শোকগ্রস্ত হয়ে পড়ে রয়েছে, লক্ষ্মণের কোলে শুয়ে আছে, আর বানররা প্রচন্ড কান্নাকাটি করছে, লক্ষ্মণ এভাবে বিলাপ করছে। বিভীষণ তখন জিজ্ঞাসা করছেন যে কি হয়েছে। তখন হনুমান বলছেন যে ইন্দ্রজিৎ সীতাকে বধ করেছে। হনুমান তো নিজের চোখে দেখেছেন, হনুমান বলছেন। লক্ষ্মণ উত্তর দিচ্ছে না, এই যে হনুমান রাঘবকে এসে খবর দিলেন যে সীতা বধ হয়েছে। লক্ষ্মণের কথা শেষ হতে না হতেই বিভীষণ বললেন, হনুমান যা বলেছেন তা অসম্ভব। রাবণ কখনোই সীতাকে বধ করতে দেবেন না। রাবণ অত হতবুদ্ধি নয়।
জানে খুব ভালো করে যে সীতা যদি বধ হয়ে যায় তাহলে তো রামচন্দ্রের আর কোনো আটকে থাকার কারণ নেই। সীতা রাবণের কাছে আছে, সেই জন্যই রামচন্দ্র সীতাকে উদ্ধার করার চেষ্টা করছেন। রাবণকে বধ না করে আগে সীতাকে উদ্ধার করার দিকে তার মন রয়েছে। যদি সীতাই না থাকলো তাহলে তো রাবণ বধই একমাত্র উদ্দেশ্য হবে রামচন্দ্রের। সুতরাং এত বোকামো রাবণ করবেন না। রাবণ কখনো সীতাকে বধ করতে দেবেন না। ইন্দ্রজিৎ বানরগণকে মায়ায় মোহিত করেছে। হনুমান যা দেখেছেন তা মায়াময়ী সীতা। আজ সে নিকুম্ভিলা যজ্ঞাগারে হোম করবে, সেখানে অগ্নি ও ইন্দ্রাদি দেবগণ গেছেন। এই যজ্ঞ সমাপ্ত হলে সে সংগ্রামে দুর্ধর্ষ হবে, তখন তার হাতে আমাদের সবার মৃত্যু অনিবার্য। ইন্দ্রজিতের এই এক ছলনা, এই ছলনায় সবাইকে তিনি শোকে আচ্ছন্ন করে রেখেছেন। এই ফাঁকে তিনি ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ করছেন। পাছে সেই যজ্ঞে কোনো বিঘ্ন হয়, সেই জন্য তিনি এই মায়া দিয়ে বানরদের বিমোহিত করে রেখেছেন। রাম, তুমি মিথ্যা শোক ত্যাগ করে এখানেই থাকো, আমরা সসৈন্যে নিকুম্ভিলায় যাই। লক্ষণ তীক্ষ্ণ স্বরাঘাতে যজ্ঞ পণ্ড করবেন। ইন্দ্রজিৎকে যখন বরদান করেছিলেন ব্রহ্মা, তখন তিনি বলেছিলেন যে নিকুম্ভিলা যজ্ঞ অনুষ্ঠানের আগে যে শত্রু তোমাকে আক্রমণ করবে তার হাতেই তোমার মৃত্যু। বিভীষণ তো সব জানেন, ওই জন্য বিভীষণ এসে প্রতি পদক্ষেপে এই রাক্ষসদের যা যা স্টেপস, যা যা ওরা করছে, সেগুলো কেন করছে সব তিনি বুঝতে পারছেন এবং সেগুলো পণ্ড করে দিচ্ছেন। এইবার বর্ম, ধনুর্বাণ, খড়গ সমস্ত নিয়ে লক্ষণ নিকুম্ভিলায় যাত্রা করলেন। তার সঙ্গে বহু সহস্র বানর সেনা নিয়ে হনুমান গেলেন, আর 4 জন অমাত্য সহ বিভীষণ। কারণ বিভীষণ ছাড়া তো চিনবে না, জানবে না, বুঝতেই পারবে না কোথায় যেতে হবে, কি করতে হবে। এইবার রাক্ষস সৈন্যের কাছে গিয়ে বিভীষণ লক্ষণকে বললেন, আপনি তীর ছুঁড়ে রাক্ষস সেনাকে ছত্রাকার করে দিন। ইন্দ্রজিৎ এখন যজ্ঞে বসেছে, তাহলে সে যজ্ঞ থেকে উঠে আসবে। লক্ষণ এবার স্বরবর্ষণ করতে লাগলেন। বানর, ভল্লুক, রাক্ষস সেনা তুমুল যুদ্ধ আরম্ভ হলো। নিজের সৈন্যরা বিধ্বস্ত হচ্ছে শুনে ইন্দ্রজিৎ সত্যি সত্যি নিকুম্ভিলা থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে রথে উঠে তিনি তার সারথীকে বললেন, হনুমানকে দেখিয়ে, যে ওই দেখো, ওই যে ওই বানর ওখানে যুদ্ধ করছে, ওইখানে চলো। ওকে যদি আমরা মারতে পারি তাহলে আমাদের আর এভাবে সৈন্যক্ষয় হবে না। হনুমানের কাছে গিয়ে ইন্দ্রজিৎ স্বর, খড়গ, পরশু এসব দিয়ে হনুমানকে মারতে লাগলেন। এইবার বিভীষণ তখন দেখতে পেয়েছে যে চলে এসছে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে, হনুমানের সঙ্গে যুদ্ধ করছে। বিভীষণ তো লুকিয়ে লুকিয়ে দেখছিল। বট গাছের তলায় লক্ষণ তার সঙ্গে লুকিয়ে আছে। এই বট গাছের তলাটায় কেন লুকিয়েছিলেন না, তিনি জানেন যে এইখানে যুদ্ধে যাওয়ার আগে ভূতেদের উপহার দিয়ে মায়া যুদ্ধ করতে যায় ইন্দ্রজিৎ, আর এইখানে অদৃশ্য হয়ে তিনি শত্রুদের বধ করেন, বাঁধেন, বন্ধন করেন, এই সমস্ত করেন তিনি। এখনো সে এইখানে আসেনি। তিনি যখন এইখানে আসবেন, এই এসে উপস্থিত হওয়ার আগেই তুমি কি করবে, তুমি ওকে বধ করবে। এইবার ইন্দ্রজিৎ তো সত্যি সত্যি ওইখানে ওই ভীম দর্শন একখানা বটবৃক্ষ, যেখানে ইন্দ্রজিৎ এই সমস্ত করতেন, ভূতেদের উপহার দিয়ে যুদ্ধে যাওয়া এইসব ব্যাপারগুলো করতেন, সেইখানে এসেছে। এসে যেই বিভীষণকে দেখতে পেয়েছে তখনই ধরে ফেলেছে ব্যাপারটা। ইন্দ্রজিৎ তখন বিভীষণকে বলছেন, এটা তোমার মাতৃভূমি, লঙ্কা তোমার মাতৃভূমি, তুমি এখানেই জন্মেছো, তুমি আমার কাকা, আমার বাবার ভাই, আর তুমি কিনা আমার সঙ্গে শত্রুতা করছো। মানে ভীষণ বিস্ময়, রাগ, সবকিছু ইন্দ্রজিৎ বিভীষণকে দেখে আর নিজেকে সামলাতে পারছেন না। তিনি বলছেন যে চমৎকার, তুমি নিজের লক্ষ্যে ছেড়ে অন্যর সঙ্গে হাত মিলিয়েছো। কারণ এরা তো আমার দুর্বলতা জানে না, এরা তো জানে না আমি যুদ্ধের আগে এই বট গাছের নিচে আসি, ভূতেদের উপহার দিয়ে, এত কিছু ভেতরের কথা তো এরা কেউ জানে না। তুমি তো এদের জানাচ্ছ,
নিজের লোককে ছেড়ে যে অন্যের সাথে হাত মেলায় যখন কেউ, তখন নিজের লোকেরা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে। তখন অন্যরা কিন্তু তাকেই আগে মারে। তুমি এই কথাটা কিন্তু কাকা মনে রেখো। তখন বিভীষণ বলছেন যে আমি রাক্ষস কুলে জন্মেও সত্যগুণী, ধর্মত্যাগী নই। তুমি অহংকারী, দুর্বিনীত। তুমি তো জানো যে রাক্ষস কুলে যা দুর্লভ সেই সত্যগুণী আমার স্বভাব। যে ব্যক্তি ধর্মপথ থেকে ভ্রষ্ট, যার পাপ বুদ্ধি, তাকে ত্যাগ করাই শ্রেয়। আমার ভাই মহর্ষিদের হত্যা করেছে, দেবগণের সঙ্গে বিরোধ করেছে, সমস্ত রকম পাপ কাজ সে করেছে। সে পরস্ত্রীকে হরণ করেছে, পরস্ত্রীকে ধর্ষণ করেছে। এই সমস্ত কারণেই আমি তোমার বাবাকে ত্যাগ করেছি। তুমি তো জানো, তুমি অতি গর্বিত, অল্প বয়সের তো, ওই জন্য তুমি বুঝতে পারছো না যে তোমার বাবা কি কি অন্যায় কাজ করেছে, এবং তোমার বাবাকে যে আমি কেন ত্যাগ করেছি সেটা তুমি এখনো বুঝতে পারছো না। যাই হোক, তুমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করো, আজই তোমার শেষ দিন। এইবার লক্ষণের সঙ্গে ইন্দ্রজিতের ঘোর যুদ্ধ শুরু হলো। ইন্দ্রজিৎ রথে আর লক্ষণ হনুমানের পিঠে। পরস্পর পরস্পরের সম্মুখীন হলেন। এইবার দুজনে দুজনকে প্রথমে তো ভর্ৎসনা করছেন, মানে কথায় কথায় যুদ্ধ। প্রথমে কথা দিয়ে যুদ্ধ হলো, এ ওকে বলছে, ও ওকে বলছে। লক্ষণের বাণের প্রত্যুত্তরে ইন্দ্রজিৎ 7 বাণ মারল। এইবার 10 বাণে হনুমানকে আর 100 বাণে বিভীষণকে আঘাত করলেন। বিভীষণ বললেন যে লক্ষণ, আমি রাবণ পুত্রের অশুভ সূচক দুর্লক্ষণ দেখতে পাচ্ছি, এর মৃত্যু আসন্ন, বুঝতে পারছি। তখন লক্ষণ তীক্ষ্ণ বিষ সাপের মতন একটা স্বর ইন্দ্রজিতের প্রতি নিক্ষেপ করলেন। কিছুক্ষণ অবসন্ন হয়ে রইলেন তিনি, থেকে তারপরে আবার ইন্দ্রজিৎ বলছেন যে আগের যুদ্ধে তোমাকে আর রামকে আমি নাগপাশে বদ্ধ করেছিলাম, তোমার কি তা মনে নেই? আবার যুদ্ধ করতে এসেছো? আবার তোমার জমালয়ে যাবার ইচ্ছে হয়েছে নাকি? অবোধ। এইবার লক্ষণ আরো রেগে গেলেন, এত এত বাণ মেরেছে। আরো রেগে গিয়ে তিনি ইন্দ্রজিতের যে স্বর্ণময় কবচ তা ছেড়ে দিলেন পুরো, এমন ভাবে স্বর নিক্ষেপ করলেন। আর কবচ সরে যাওয়াতে জলের ধারার মতন রক্ত বেরোতে লাগলো ইন্দ্রজিতের গা দিয়ে। বিভীষণ তার 4 অনুচরকে নিয়ে শূল, অসি, পট্টি সেই সমস্ত দিয়ে বহু রাক্ষস বধ করতে লাগলেন। বানরদের উৎসাহিত করবার জন্য বিভীষণ বললেন যে রাবণের এই একমাত্র অবলম্বন এখন এই ইন্দ্রজিৎ, এই তার শেষ বল। বীরগণ, তোমরা লড়ো। পাপাত্মা ইন্দ্রজিৎ নিহত হলেই শুধু রাবণ বেঁচে থাকবে। সবাই যুদ্ধে নিহত হয়েছে, ধূম্রাক্ষ, বজ্রদংষ্ট, অকম্পন, প্রহস্ত, কুম্ভকর্ণ, নরান্তক, এরকম নাম করে করে বলতে লাগছেন যে তোমরা তো এত রাক্ষস বিদ্যের সঙ্গে যুদ্ধ করেছো এবং তাদেরকে মেরেছো, তোমরা সাগর ডিঙিয়ে এসেছো, আর এই ইন্দ্রজিৎকে তোমরা মারতে পারছো না, তোমরা ভয় পাচ্ছ। ইন্দ্রজিৎ আমার ছেলের মতো, আমি তার বাবার মতো, তাকে বধ করা আমার অনুচিত। চোখে জল আসছে তার, নিজের দাদার ছেলে, তার মৃত্যু কামনা করছি আমি। আমার পুত্রবধ, পুত্রের মতো ইন্দ্রজিৎ, আমি পিতৃতুল্য। সেই জন্য বলছেন যে না, আমি এমন কাজ করতে পারবো না, আমার তো চোখে জল আসছে, ভাইপো ছেলের মতন, আমি এমন কাজ করতে পারবো না। লক্ষণই এই কাজ করবেন, মহাবাহু লক্ষণ, তিনিই তাকে বধ করবেন। এটা শুধু মানে তিনি বলছেন, তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন না, তিনি বলছেন, বানরদের বলছেন। এইবার বানররা বিভীষণের কথায় উৎসাহিত হয়ে সবাই মিলে, জাম্ববানও তার ভল্লুক সৈন্য নিয়ে উপস্থিত হলো, সবাই মিলে রাক্ষসদের সঙ্গে তুমুল যুদ্ধ হতে লাগলো। লক্ষণকে পিঠ থেকে নামিয়ে দিয়ে হনুমান একটা পাহাড়ের চূড়া, আবার পাহাড় তুলে নিয়ে নিজেই রাক্ষস বধে নেমে পড়ল। এইবার লক্ষণ আর ইন্দ্রজিতের সরজাল মানে
পুরো তীর দিয়ে একদম আকাশ যেন অন্ধকার হয়ে গেছে, এত যুদ্ধ হচ্ছে। আর ঠিক সেই সময়ে সূর্যও অস্ত গেল, রক্তের নদী বয়ে যাচ্ছে, বাতাস থেমে গেছে, আগুন নিভে গেছে। মহর্ষিগণ স্বস্তি স্বস্তি বলতে লাগলেন, মানে সবাই বলছে এই যুদ্ধ বন্ধ হোক, এই যুদ্ধ বন্ধ হোক। কেউ চাইছে না, এত সবাই রক্ত দেখে এত রক্তপাত, আর কেউ চাইছে না। মহর্ষিরা বলছেন আকাশ থেকে স্বস্তি স্বস্তি। ভয়ঙ্কর লড়াই হচ্ছে। ইন্দ্রজিতের সারথি আর রথের ঘোড়াকে হত্যা করলেন লক্ষণ। লক্ষণ 4 স্বরে ইন্দ্রজিতের ওই 4টে ঘোড়া, তাদেরকে হত্যা করলেন। সারথিকে তো মারলেনই। তখন ইন্দ্রজিৎ কি করলেন? নিজেই রথ চালিয়ে যুদ্ধ করছেন। এইবার 4 জন বানর একসঙ্গে আক্রমণ করে আবার ইন্দ্রজিতের ঘোড়াকে মেরে ফেলল। তখন রাক্ষস সেনাদের আশ্বাস দিলেন ইন্দ্রজিৎ, বললেন আমি আসছি বলে চুপিসারে লঙ্কায় গেলেন, গিয়ে আবার করে রথ নিয়ে এলেন। নতুন রথ নিয়ে এসে নতুন উদ্যমে আবার বানরদের সংহার করতে লাগলেন। এরপর বিভীষণের গদার ঘায়ে মারা পড়লেন ইন্দ্রজিতের নতুন সারথি। ইন্দ্রজিতের ঘোড়া, নতুন রথের ঘোড়া, সেও নিহত হলো। তখন ইন্দ্রজিৎ রথ থেকে নেমে কাকাকেই শক্তি অস্ত্র প্রয়োগ করলেন। লক্ষণ কি করলেন? লক্ষণ বিভীষণকে বাঁচালেন। লক্ষণ স্বরের আঘাতে সেই শক্তি অস্ত্রকে খণ্ডিত করলেন। লক্ষণকে রক্ষা করতে ছুটে এলেন দেবতারা, ঋষি, গন্ধর্ব, সবাই মিলে লক্ষণকে রক্ষা করার জন্য যুদ্ধক্ষেত্রে এলেন। ইন্দ্রজিৎকে বধ করার জন্য লক্ষণ এক সুনির্মিত ঐন্দ্রাস্ত্র, ইন্দ্র একটি অস্ত্র দিয়েছিলেন লক্ষণকে, সেই ঐন্দ্রাস্ত্র লক্ষণ এইবার বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিতের প্রতি নিক্ষেপ করলেন, ছুঁড়ে দিলেন। দেবাসুরের যুদ্ধে ইন্দ্র ওই স্বরে দানবগণকে হত্যা করেছিলেন। সেই সর্বশ্রেষ্ঠ ঐন্দ্রাস্ত্রকে লক্ষণ বললেন যে যদি দশরথ পুত্র রাম ধর্মাত্মা, সত্যসন্ধ এবং অপৌরুষে অপ্রতিদ্বন্দ্বী হন, তবে এই রাবণ পুত্রকে আপনি সংহার করুন। অস্ত্রকে মন্ত্র বলতে হতো তখন। বিভিন্ন অস্ত্রের বিভিন্ন মন্ত্র ছিল, মন্ত্রপুত অস্ত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ঐন্দ্রাস্ত্রের এই মন্ত্র বলে তিনি এই স্বর নিক্ষেপ করলেন ইন্দ্রজিতের প্রতি। বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিতের মাথা লুটিয়ে পড়ল, মাথা কেটে পড়ে গেল। রাক্ষস সেনারা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিকে পালিয়ে গেল। কেউ সমুদ্রে পড়ল, কেউ পাহাড়ে লুকিয়ে গেল। আকাশে দুন্দুবির ধ্বনি হলো, পুষ্পবৃষ্টি হতে লাগলো। গন্ধর্ব, অপ্সরা তারা সবাই জানাতে লাগলেন দেবতাদের যে ইন্দ্রজিৎ নিহত হয়েছেন। বানররা তো ভীষণ লাফালাফি শুরু করে দিল, বিরাট আনন্দ। কেউ তাল ঠুকে ঠুকে নাচছে, পরস্পরকে জড়িয়ে ধরছে, লক্ষণকে ঘিরে তাদের জয় কীর্তন আনন্দ প্রকাশ করতে লাগলো। ভীষণ আনন্দ হয়েছে। ইন্দ্রজিতের পতনের খবরে আনন্দে বিহ্বল হলেন রাম, লক্ষণকে বুকে টেনে নিলেন। সুসেন এইবার চিকিৎসা করতে শুরু করলেন লক্ষণের। সারা শরীর ক্ষত বিক্ষত হয়েছিল, সুসেনের চিকিৎসায় লক্ষণের ঘা শুকিয়ে গেল। এইবার আরো যারা যারা ছিলেন তাদের সবাইকে দক্ষ চিকিৎসকরা থাকতেন তখন যুদ্ধক্ষেত্রে। তারা দিনের শেষে যখন যুদ্ধ থেমে যেত, রাত্রিবেলা এই সমস্ত ওষুধপত্র, তাদের কাছে প্রয়োজনীয় ওষুধপত্র থাকতো, তাই দিয়ে সেবা শুশ্রূষা করতেন। সেবা শুশ্রূষার একটা বড় ভূমিকা ছিল, ডাক্তারদের একটা বড় ভূমিকা ছিল সেই সময়তে যুদ্ধক্ষেত্রে। সেটা আমরা বুঝতে পারি এই যে সুসেনকে নিয়ে যাওয়া হয়েছে যুদ্ধক্ষেত্রে। কেন? এইরকম সুসেনের মতন দক্ষ ডাক্তাররা নিশ্চয়ই থাকতো। আর এই দিকে ইন্দ্রজিতের দুঃসংবাদে হাহাকার পড়ে গেল লঙ্কায়। এটা খুব স্বাভাবিক যে
ইন্দ্রজিতের বধ রাবণকে একেবারে ভীষণ দিশেহারা করে দেবে। রাবণের ক্ষোভ তো হওয়া খুব স্বাভাবিক। রামের যেমন আনন্দ হয়েছে, রাম যেমন লক্ষ্মণকে জড়িয়ে ধরে বলছেন যে রাবণ পুত্র যখন হত হয়েছে তখন আমাদের বিজয় লাভ সুনিশ্চিত, তুমি রাবণের ডান হাত কেটে দিয়েছ। এই কথা যখন বলছেন, আবার অন্যদিকে ইন্দ্রজিৎ নিহত হয়েছেন শুনে রাবণ শোকে মূর্ছা গেলেন। আবার সংজ্ঞা লাভ করলেন, করে তিনি বিলাপ করছেন। তার অমন বীরশ্রেষ্ঠ পুত্র যিনি ইন্দ্রকে জয় করেছিলেন, তাকে লক্ষ্মণের হাতে বধ হতে হলো, এটা তার কাছে নিতান্তই দুঃখের। ছেলে মারা গেছে, বাবা আর কি বলবে। বাবা বলছেন যে তুমি যখন গত হয়েছ তখন আমারও যমরাজের কাছে যাওয়াই শ্রেয়। তুমি নিশ্চয়ই স্বর্গ লাভ করেছো, বাবা আশা করছে যে রাজার কাজে তুমি নিহত হয়েছো, তুমি নিশ্চয়ই স্বর্গ লাভ করেছো। আজ দেবগণ, লোকপালগণ, মহর্ষিগণ সবাই ইন্দ্রজিৎকে নিহত দেখে নির্ভয়ে সুখে নিদ্রা যাবেন। একমাত্র এই ইন্দ্রজিতের বিরহে আমার শূন্যবোধ হচ্ছে। এটা খুব স্বাভাবিক। রাক্ষস হলেও তিনি তো পিতা। পুত্র শোক মানুষের জীবনে সবচাইতে বড় শোক, সন্তান শোক। সুতরাং তার কাছে তো পৃথিবী ত্রিলোক শূন্যবোধ হবে, এটা খুবই স্বাভাবিক। খুব বিলাপ করছেন তিনি। শুধু বিলাপে তো চলবে না, তিনি তো রাক্ষস, তিনি রাজা, তিনি রাবণ। তার ক্রোধপ্রবণ স্বভাব। শোক কাটিয়ে উঠে এইবার তিনি রাগে জ্বলতে শুরু করলেন। তার আরক্ত নয়ন আরো রক্তবর্ণ হলো। প্রদীপ থেকে যেমন তেল গড়িয়ে পড়ে, জ্বলন্ত তেল, ঠিক সেই রকম রাবণের চোখ থেকে যেন জ্বলন্ত অশ্রু বিসর্জন হচ্ছে। মানে চোখের জল পড়ছে, কিন্তু তার চোখ যেন প্রদীপের মতো জ্বলছে। ভয়ে কেউ আর তার কাছে যাচ্ছে না। আগুন ঠিক করছে যেন তার চোখ দিয়ে। যতই শোক হোক না কেন, বাবার শোক তো হয়েছে, কিন্তু সত্যল বা স্পৃহা, তার রাক্ষস, যে রাক্ষসকে মানুষ বা দেবতার থেকে আমরা আলাদা করি, তো এইগুলোর জন্যই শোকে বিহ্বল হওয়ার পরেই তিনি কি বলছেন? তিনি বলছেন এইবার তিনি শোধ তুলবেন। প্রতিশোধ স্পৃহা তার কত সাংঘাতিক। রাবণের এই গর্জনের মধ্যে দিয়ে, এই যে তার গর্জন, এই গর্জনের মধ্যে দিয়েই বোঝা যাবে রাবণ কি বলছেন। বলছেন, আমি 1000 বছর কঠোর তপস্যা করে স্বয়ম্ভুর বরে সুরাসুরের অবদ্ধ হয়েছি। তার দর্প, রাবণের দর্প হলো এইটি, অহংকার। রাবণের অহংকার যে তিনি সুর ও অসুর, এই সুরাসুরের অবদ্ধ। ব্রহ্মা আমাকে যে কবচ দিয়েছেন তা দেবাসুরের যুদ্ধে সংঘর্ষেও ছিন্ন হয়নি। সেই কবচ ধারণ করে আমি আজ যুদ্ধে গেলে স্বয়ং পুরন্দরও আমার সম্মুখীন হতে পারবেন না, মানে ইন্দ্রও আমার সামনে টিকতে পারবে না। ব্রহ্মা প্রসন্ন হয়ে আমাকে যে ধনুর্বাণ দিয়েছিলেন তা তোমরা শত তুর্য ধ্বনির সহিত এখানে নিয়ে এসো, যে এইবার আমি আমার অস্ত্র বের করব। তিনি বলছেন যে আমি ব্রহ্মার কবচ, ব্রহ্মার দেওয়া কর্ম করে ব্রহ্মাস্ত্র হাতে নিয়ে আমি ভয়ঙ্কর যুদ্ধ করব। রেগে গেছে, রাক্ষসের ক্রোধ রেগে গেছে। এইবার বলছে, এইবার আমি ভয়ঙ্কর যুদ্ধ করব। আজ আমি রাম লক্ষ্মণ দুজনকেই যুদ্ধে বধ করব। বানরদের বঞ্চনা করবার জন্য আমার ছেলে মায়া সীতাকে কেটেছিল, তো মায়া সীতা তৈরি করে নিয়ে গিয়েছিল। এইবার দেখো আমি সত্যি সত্যি সীতাকেই বধ করব। আর সীতাটি তার লোভ নেই। এইবার ছেলে মারা গেছে, প্রতিশোধ নিতে হবে, এইটি হলো আসল কথা। এই কথা বলে সেই ব্রহ্মার দেওয়া বর্ম পরে তিনি খড়গ হাতে করে তার পত্নী আর তার সচিব, মানে তার বউদের নিয়ে আর তার মন্ত্রীদের নিয়ে, তার সচিব মানে সেক্রেটারি, তাদেরকে নিয়ে সীতার কাছে গেলেন। সীতা তো দেখেই বুঝতে পেরেছে
যে ওই রাগে হন্তদন্ত হয়ে আসছে মানেই বুঝতে পেরেছে সদল বলে রাবণ আসছে, রাবণ তাকেই মারতে আসছে। তার মনে হলো যে রাম লক্ষ্মণ কি যুদ্ধে প্রাণ দিয়েছেন, ভাবছেন তিনি। যদি তা না হয় তাহলে পুত্র হত্যার প্রতিশোধ নিতে আসছে রাবণ। সেটা বুঝতেই পেরেছে যে নিশ্চয়ই হয় রাম লক্ষ্মণ নেই, নইলে এই কাণ্ডটি ঘটেছে। প্রতিশোধ স্পৃহা, মহাক্রোধে রাবণ তার দিকে আসছে। সীতা বলছে যে আমি কেন সেদিন হনুমানের কথা শুনলাম না, যদি হনুমানের কথা শুনে তার পিঠে করে চলে যেতাম তাহলে কত ভালো হতো। এইবার রাবণের কিছু তো সব সময়ই সব মানুষেরই কিছু ভালো বন্ধু থাকে, সবাই খারাপ হয় না, সব খারাপ বন্ধু হয় না মানুষের। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই আমাদের সবার আশেপাশে থাকে, আমরা পছন্দ মতন বেছে নিই। রাবণ তার পছন্দ মতন পার্শ্বদের বেছে নিয়েছিলেন, তাদের কথা শুনেছিলেন। এখনো দেখুন তার শুভবুদ্ধি সম্পন্ন অমাত্য সুপার্শ্ব বলছে যে আপনি শুধু শুধু স্ত্রী হত্যার মতন এই জঘন্য কাজ কেন করবেন মহারাজ। সুপার্শ্ব চাইছে না যে এমন একটা অন্যায় রাবণ করুক। বলছে আপনি রাগে বশবর্তী হয়ে এই যে অধর্মের কাজটা করতে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক কাজ হচ্ছে না মহারাজ। তার চেয়ে রাম লক্ষ্মণকে বধ করুন, করে আপনি যেটা ভেবেছিলেন এই সুন্দরীকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করুন, এইটাই আপনার ঠিক। আপনি কেন স্ত্রী হত্যা করতে যাবেন বলুন? আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী, কাল অমাবস্যায় সসৈন্যে আমরা বেরোবো, বেরিয়ে আপনি রামকে বধ করুন, তাহলে তো আপনি এমনি মৈথিলীকে পাবেন। এইভাবে বুঝিয়ে সুঝিয়ে রাবণকে তিনি সীতা হত্যা থেকে নিরত রাখলেন। রেখে তিনি আবার রাবণকে লঙ্কাপুরীতে ফিরিয়ে নিয়ে গেলেন। ইন্দ্রজিতের মৃত্যুতে সারা লঙ্কা বিলাপ করতে লাগলো। আরোহী সমেত হাজার হাজার ঘোড়া, হাতি, রথ, সমস্ত সবাই রাক্ষস বীরদের যারা গিয়েছিলেন সেই রাক্ষস বীররা রামের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। লঙ্কার অধিবাসীরা ভীষণ চিন্তা যে সবাই তো বিধবা হয়েছে, সবাই কেউ না, সবাই হয় বিধবা নয় পুত্রহীনা। সমস্ত রাক্ষসীরা বিলাপ করছেন যে কেনই বা শূর্পণখা রামের কাছে গেল, কেনই বা এইসব গন্ডগোল করলো। সকলেরই কেউ না কেউ নিকটাত্মীয় এইভাবে ভয়ঙ্কর যুদ্ধে প্রাণ দিয়েছে। সারা লঙ্কা হাউ হাউ করে যেন কাঁদছে। সবাই বলছে রাক্ষসীরা যে শূর্পণখাই যত নষ্টের মূল। সে কুৎসিত দর্শন রাক্ষসী কেন রামকে বিয়ে করতে চাইল, আর এই জন্যে তিনি এসে রামের থেকে প্রত্যাখ্যাত হয়ে রাবণকে বললেন। আর রাবণও তার কথায় চলে গেলেন রামের সঙ্গে শত্রুতা করতে। রাবণ সীতাকে নিয়ে এলেন তুলে, যার ফলে এই সর্বনাশটা হলো। রাবণ যদি বিভীষণের উপদেশ শুনতেন তাহলে এই লঙ্কা দুঃখময় শ্মশান হতো না। কুম্ভকর্ণ, অতিকা, ইন্দ্রজিৎ এদের মৃত্যুতেও কি রাবণের চৈতন্য হলো না? আমার পুত্র, আমার ভাই, আমার স্বামী, প্রত্যেক ঘরে ঘরে রাক্ষসীরা এইভাবে বিলাপ করছে। লঙ্কা বীর শূন্য, বিপন্ন হয়েছে। এবার তো আর সাধারণ মানুষদেরও প্রাণ বিপন্ন, তারা বলছে আমরা বিপন্ন বোধ করছি। রাবণের উৎপীড়নে আর্ত হয়ে দেবতারা যখন মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে তোমাদের হিতার্থে এক নারী উৎপন্ন হবে, তিনি রাক্ষস ক্ষয় করবেন। পুরাকালে দেবগণের নিয়োগে ক্ষুধা যেমন দানবগণকে বিনষ্ট করেছিল, ঠিক সেই রকম সীতা রাবণ ও আমাদের সবাইকে মারবে, সেই জন্যই এসেছে পৃথিবীতে। এইভাবে লঙ্কার ঘরে ঘরে রাক্ষসীরা বিলাপ করছে। রাবণ আর সহ্য করতে পারছে না। রাবণ এই বিলাপ শুনে ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। তারপরে
তিনি একদম মূর্তিমান কালাগ্নির মতন ভীষণ হয়ে রাক্ষসদের বললেন যে সেনাদের তৈরি হতে বল, আমি যুদ্ধযাত্রা করব। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনবো, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসবো রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।